বন্ধুরা আজকে আমি এই তিনটে নজেল দিয়ে একটা পিওর একদম খুবই সুন্দর একটা ডেকোরেশন তোমাদের সাথে শেয়ার করব। দেখো এই তিনটা নজেল দিয়ে কিন্তু করবো একদম বেকারি স্টাইলের হবে পুরো সম্পূর্ণ কেকের ডেকোরেশনটা। এখানে আমি দুটো 6 ইঞ্চি মোল্ডে 140 গ্রাম করে টোটাল 280 গ্রাম প্রিমিক্সে কিন্তু আমি এটাকে বেক করেছিলাম দুটোই মোল্ডে। তারপরে দুটো দুটো মোল্ডের কেক দিয়ে আমি কিন্তু এখানে একটা কেক সম্পূর্ণ করেছি, মানে হাইটটা বেরিয়েছে। কারণ এই যে কেকটা হচ্ছে না, দেখুন এটা ইউনিকর্ন ফেজের একটা কেক, একদম সেম টু সেম পুরো নোটিফিকেশন কিন্তু আমি দিব এখানে। একটু ফন্ডেনেরও কাজ রয়েছে, ফন্ডেনেরও কাজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কি করবেন। এই কেকটা বানানো কিন্তু একদমই ইজি, একদম অল্প সময়ের। ভিডিওটা একটু বড় হলেও কিন্তু আপনারা অনেক কিছু এটা থেকে জানতে পারবেন ও শিখতে পারবেন আশা করছি। তো পুরো ভিডিওটা দেখুন, আর কিভাবে কোনটা কি করছি আমি পুরো তথ্যটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। যার জন্য আমি অনেক করে খুব সাবধানে এই ভিডিওটা বানিয়েছি আপনাদের জন্য। তো দেখুন কোনটা দিয়ে কি, আমি কিন্তু সব রকমই প্রায় কেকের ভিডিও দিয়ে থাকি, ঠিক আছে, আপনাদের জন্য যেন আপনাদের বুঝতে সুবিধা হয়, কোনো রকম কোনো অসুবিধা না হয়। যার জন্য আমি কিন্তু নতুন নতুন ইউনিক কেকের ডিজাইন নিয়ে তোমাদের কাছে কিন্তু চলে আসি। তো এই ভিডিওটাও দেখো ইউনিকর্ন ফেস কেক কিন্তু আমি এর আগেও বানিয়েছি, কিন্তু ভিডিও দেওয়া হয়নি। তো আমার আবার একটা নতুন কাস্টমার ও বললো যে কি ইউনিকর্ন ফেস নিবে, তো আমি রেডি করে দিলাম। এই কেকটার ওজন ছিল মোটামুটি 1 কিলো থেকে 2 কিলো গাইস, ঠিক আছে, 1 থেকে 2 কিলো এটা ওজন ছিল। আর এটা প্রাইস নিয়েছিলাম 1200 টাকা বলেছিলাম, তো 1150-এ কিন্তু আমি প্রাইসটা ফাইনাল করেছিলাম। তো 1150 টাকা, তোমরা চাইলে 1100 নিতে পারো, হোমমেডদের জন্য বলছি কোনো অসুবিধা নেই 1100 টাকায়, ঠিক আছে। আর খরচাটা এই কেকে ক টাকা এসছে সেটা তোমরা হয়তো আইডিয়া করে নিতে পারো। তো আমি খরচাটা বললাম না ক টাকা এসছে, আমি শুধু দামটা কিন্তু 1100 থেকে 1200-এর মধ্যে তোমরা নিতে পারো। 1 কিলো ওজনে কেক, এটা তোমাদেরকে আমি বলে দিলাম। এবার দেখুন কেকটা কিন্তু পুরোপুরি ডেকোরেশন হয়ে গেছে। এই পোর্শনটাকে কিন্তু আমি করবো ইয়েলো কালার, ঠিক আছে। তো দেখুন উপর থেকে যে পোর্শনটা দেখালাম এটাকে ইয়েলো কালার করার জন্য আমি কিন্তু একটা পাইপিং ব্যাগে হুইপ ক্রিমকে ইয়েলো কালার ইয়েলো কালার দিয়ে হুইপিং ক্রিম পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছিলাম। দেখুন একদম পাতলা একটা লেয়ার আমি এখানে টেনে নিলাম, বেশি ডিপ করতে যাবেন না, বেশি ক্রিম দিলে কিন্তু ওপরে আবার ফুলে থাকবে, তাই জন্য দেখুন একদম পাতলা লেয়ারে। এবার দেখুন সাইডটা কভার নিব নিচ পর্যন্ত, যতটা আমি দেখালাম প্রথমে আপনাদেরকে আঙ্গুলের দ্বারাতে, দেখুন ঠিক এতটা, এর চেয়ে বেশি কিন্তু যাব না। তারপরে দেখুন এই প্লাস্টিকের একটা কার্ডবোর্ড, আবার নাইফ দিয়েও করতে পারেন, কিন্তু আমার মনে হয় যে নাইফ দিয়ে না করে আপনারা এরকম প্লাস্টিকের একটা মোটা সিট দিয়ে করলে পরেই বেশি বেটার হয়। তো আপনারা দেখুন সিট যদি আপনাদেরকে না থাকে তো নাইফ দিয়ে করতে পারেন অবশ্যই। আর এখন গরমের দিন, যার জন্য ক্রিমটা খুবই খুবই একদম টাইট করে ফেটতে হবে, একদম নরম করে ফেটলে কিন্তু আপনাদের অনেক অসুবিধা হবে এমনিতে গরমের দিন, ঠিক আছে। তো দেখুন এখানে মোটামুটি দিয়ে দিয়েছিলাম হালকা একদম লাইট কালার করছি আমি এটা, কারণ কাস্টমার বলেছিল একদম লাইট কালার নেবো দাদা, আমি একদমই ডিপ কালার পছন্দ করি না। আর ডিপ কালার মানে অনেকে আছে যেমন ডিপ কালার হয়তো পছন্দ করে না, যার জন্য কি আমি এটা লাইট কালারে রেখেছি। তোমরা চাইলে ডিপ করতে পারো, ওটা তোমাদের ব্যাপার। তো আমি এখানে লাইট করেছি, আর মাঝখানে দেখো একটু সাদায় রেখে দিয়েছি, মাঝখানটা কিন্তু সাদায় থাকবে। তো মাঝখানেরটা দেখো উপরে হলুদটা কিন্তু একটু বেশি মনে হচ্ছে যে নিচে নেমে গেছে। তো কি করতে হবে, এখানে ভয়ের কিছু নেই, এখানে একটা সাদা ক্রিম একটু একটা লাইন কিন্তু মাঝখানে দেখুন এই যে আস্তে করে জাস্ট এইভাবে টেনে দিয়ে ব্যাস ছেড়ে দিন। তারপরে আবার কি এই যে প্লাস্টিকের সিট নিয়ে একবার ঘুরিয়ে দিবেন হালকা করে, ঠিক আছে। দেখুন মাঝখানটা কিন্তু হোয়াইট হয়ে গেল। তারপরে যে এই যে দাগগুলো পড়ছে এগুলো নিয়ে টেনশনই কিছু নেই। ওপরটা আগে একটু ফিনিশিং দেবেন সবসময়, যখন এরকম দেখবেন কেকের উপরে দাগ পড়ে যাচ্ছে বড় কেকে, যে কোনো একদিক থেকে শুরু করবেন, হয় ওপর থেকে নাহলে নিচ থেকে, ওকে। মাঝখান থেকে করলে কিন্তু ফিনিশিং আসে না হাইট কেকে, ওকে। তো দেখুন আমি উপরের দিকে প্রথমে দেখুন এখানে দেখুন ওপরটা নিলাম, ওকে, বুঝতে পারছেন, দেখুন ওপরটা হয়ে গেল। এবার যে নিচে একটাই কিন্তু দাগ রয়েছে, এবার নিচে একদম যে ইয়েটা ওটা ফিনিশিং কার্ডটা একদম নিচে ঠাকিয়ে দেখুন একদম নিচ থেকে এই যে এভাবে করে হালকা করে দেখুন একদম নিচে ঠাকিয়ে এই যে বুঝতে পেরেছেন, দেখুন একদম ইজি, একদম ইজি, দেখুন হচ্ছে হয়ে গেল। তারপরে হালকা কিছু দাগ থাকলে সেগুলো থাকবে, দেখুন কেকটা মোটামুটি কিন্তু ফিনিশিং হয়ে গেছে। আর উপরে আর একটু যদি দেখেন যে কি হ্যাঁ আর একটু ফিনিশিংয়ের প্রয়োজন আছে উপরে, তো এটাকে কিন্তু ঝটপট এইভাবে করে হালকা হাতে জাস্ট একদম হালকা হাতে টেনে নেবেন। কেকটা আস্তে আস্তে কিন্তু বাঁ হাত দিয়ে ঘোরাতে থাকবেন চাকতিটাকে, দেখুন আমি যেভাবে করছি। কেকটা খুব সুন্দর ফিনিশিং এসছে দেখুন গাইজ, এখানে দেখুন একদম লাইট কালার, বুঝতে পেরেছেন, মিডিলে সাদা, ওপরটা ইয়েলো, আর নিচে একদম পিঙ্ক, ঠিক আছে। পারফেক্ট কিন্তু এটা হয়ে গেছে একদম পুরোপুরি, দেখুন পারফেক্ট হয়ে গেছে, পারফেক্ট পারফেক্ট। এবার কিন্তু বাকি কাজগুলো আমাদেরকে করে নিতে হবে। দেখুন এটা তিনটে কালার একদম লাইট, বেশি ডিপ করে নিই অবশ্য। এই কেকটা যখন শুকে যাবে, শুকে যাওয়ার পরে কিন্তু যতটা লাইট দেখাচ্ছে এতটা লাইট লাগবে না, একটু হালকা কিন্তু ডিপ অটোমেটিক হয়ে যায়, আপনারাও জানেন। ফ্রেশ ক্রিমের ক্ষেত্রে কিন্তু এটা হয়। আমি কিন্তু ইউজ করি এখানে ক্রিম হচ্ছে স্টার হুইপ কোম্পানির, আর অনেক সময় আমি রিচ কোম্পানির ইউজ করি। রিচ কোম্পানির খুব কম, কিন্তু স্টার হুইপেরই আমি ইউজ করি। কিন্তু রিচ কোম্পানি অ্যাকচুয়ালি স্টার হুইপ এটা জানেন নিশ্চয়ই, রিচ কোম্পানিরই একটা স্টার হুইপ আছে,
অনেক রকম, একটা আছে সানউইপ, তো সানউইপটা ইউজ করি না, স্টারউইপটা গরমের দিনে বেটার। তো এবার দেখুন এই নজেলটা নিয়ে, প্রথম নজেলটা নিয়ে কিন্তু আমি মাঝখানে দেখুন আমি একটা স্পট ফেলে রেখেছি। এইখানে দেখুন একদম মিডিলে যেটা আছে না মেন, ঠিক আছে, এই দেখুন এটা বুঝতে পেরেছেন, এই মাঝখানে এটা কিন্তু দিয়ে দিলাম আমি একটা, আর বাকি দেখুন ছোট একটা মিডিলে যেটা দুটো চোখের মাঝখানে রয়েছে দেখুন। ওকে, একদম যে কোনো একদিক থেকে শুরু করতে হবে, নিচ থেকে ওপর থেকে, তো আমি ওপর থেকে এটা শুরু করলাম। এবার আস্তে আস্তে যে বাকিগুলো রয়েছে, দু রকমের কালার আছে, একটা আছে আপনার পিঙ্ক আর একটা আছে হালকা ইয়েলো টাইপের। এখানে দেখুন আমি এটা দেওয়ার পরে পিঙ্ক কালারের একটা নজেল, এই যে ছোট নজেলটা দিয়ে কিন্তু পিঙ্ক ভরে নেবো। এখানে টোটাল আরও দুটো নজেল রয়েছে আমার কাছে, দেখুন দুটো স্টার নজেল রয়েছে, এই দুটো এক একটা কালার ভরবো। তো দেখুন এখানে আমি এই যেটা বেশি ঘন ছিল দাঁতগুলো, সেটাকে আমি ভরে নিয়েছি পিঙ্ক কালার। তো এবার দেখুন এই যে পিঙ্ক কালার আমি ভরে নিয়েছি। তো পিঙ্ক কালারের এই যে মাঝখানে যে আমি যে হেডের কাছে দেখুন বড় যে এই ইয়েটা দিয়েছি, তার নিচে কিন্তু একদমই নিচে সাইডে দু তিনটে কিন্তু ড্রপ রয়েছে। দেখুন আমি করে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন এই যে এই জায়গাটাতে নিচের দিকে একটা ছোট্ট করে জাস্ট হালকা করে টাচ করবেন। দেখুন আমি অ্যারো দিয়ে দিয়েছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। দেখুন বুঝতে পেরেছেন, ওইটাই কিন্তু আমি দিলাম এখন। তারপরে আর একটা এখানে ছোট্ট করে দিয়ে এবার দেখুন, এবার কিন্তু আপনারা আশা করছি বুঝতে পারছেন যে এখানে কিন্তু যে লুকটা সেটা কিন্তু মোটামুটি চলে এসছে, মানে সামনের দিকটা কথা বলছি। এবার এইটাই ছিল মেন। ওকে, যখনই আপনারা ইউনিকর্ন ফেস বানাবেন, এটাই যে আমি যে প্রথমে যে কাজগুলো দেখালাম এটা ছিল মেন। ওকে, দেখুন মিডিল থেকে শুরু করলাম, এটা মেন। এবার বাকি যে রয়েছে দেখুন এগুলো এগুলো কিন্তু আপনি দু রকম কালার মিক্স করে শুধু এখানে ড্রপ করে দিতে হবে, কোনটা ঘুরিয়ে কোনোটা নর্মালি, এরকম করে কোনো কিন্তু পুরোটা পুরোটা না, মোটামুটি হাফের মতন কভার করতে হবে। আর সাইডেও দেখুন আমি একটু কিন্তু এখানে নামিয়ে দিয়েছি, কোনো কিছু না, একদম সিম্পল, এটা একদম সিম্পল পুরো বেকরি স্টাইলে আমি আপনাদেরকে দেখাচ্ছি পুরো ভিডিওটা। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। দেখুন এটা কিন্তু হওয়ার মধ্যে। এবার আমি আপনাদেরকে ফন্ডেনের যে দুটো কান রয়েছে সেগুলো কিন্তু আমি দেখাবো, তার আগে একটু এখানে আমি ক্রিম দু তিনটে ড্রপ দিয়ে দিই। এখানে পিঙ্ক আর কিছু এখানে দেখুন আমি ডার্ক বেগুনি কালার আমি বানিয়েছিলাম, যাকে পার্পল কালার বলে। দেখুন এখানে কিন্তু এটা হয়ে গেছে। আস্তে আস্তে করে জাস্ট গ্যাপগুলোকে আমি একটা দুটো করে কিন্তু ড্রপ মেরে নেব। দেখুন ব্যাস, এটা কিন্তু মোটামুটি বেশ হয়ে গেছে। আর খুব একটা বেশি হিজিগিজি করব না, বেশি কিন্তু হিজিগিজি করলে আবার বাজে লাগবে দেখতে। তো যেখানে যেখানে গ্যাপ আছে আধ একটু হয়তো গিয়ে আমি আবার ক্রিম দিয়ে করে নিলাম। ওকে গাইজ, দেখুন এটা মোটামুটি, এবার দেখুন কেকটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। একদম লাইট কালার দিলাম, আপনারা ভাবতে পারেন যে ওটা তো অনেক ডিপ রয়েছে ছবিতে, তো ছবিতে ডিপ রয়েছে ঠিকই আছে, কিন্তু কাস্টমার যেহেতু আমাকে বলেছিল লাইট কালার নিবে, যার জন্য আমি কিন্তু এটা লাইট কালার করেছি আর তোমাদেরকে এই কালারতে দেখালাম। এবার দেখুন এখানে একটা ছোট্ট ট্রিপস, আমার কাছে কালো ফন্ডেন্ট ছিল না যেহেতু, তো কালো ফন্ডেন্টের জায়গায় আমি দেখুন এটা কি ইউজ করছি, আপনারা গেস করুন এটা কি। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন যে এটা আমি কি নিয়েছি। এটা হলো চকলেট কেকের উপরের যে চামড়াটা আমরা যেটা কেটে বাদ দিই সাধারণত, সেইটাই কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি। তো এটাই কিন্তু আমি কালো ফন্ডেন্টের জায়গায় ইউজ করব, ঠিক আছে, এটা একটা হ্যাক। কি করব, দেখো আমার কাছে কালো ব্ল্যাক ফন্ডেন্ট নেই, তো হঠাৎ করে অর্ডার, তো এবার তো আমি মানা করতে পারলাম না, যেহেতু আমি ফন্ডেন্ট এখন পেতামও না এমার্জেন্সিতে, আমার হাতে মাত্র একদিনই টাইম ছিল, আমি যে বাইরে থেকে আনাবো তো আসতে তো এক দুদিন টাইম লেগে যায়, যার জন্য আমি রিস্ক নিলাম না এবং একটা বুদ্ধি বের করে দেখুন। দেখো তোমাদেরকেও এটা আমার দেখাতে খুব ভালো লাগলো যে কি আমি একটা কালো ফন্ডেন্টের জায়গাতে কিন্তু এই জিনিসটা ইউজ করছি। তো তোমরা দেখো এটাকে আমি কিভাবে, দেখো এটাকে খুব ইজিলি একদম সেম টু সেম ফন্ডেনেরই মতনই এটা কিন্তু কাজ করছিল। আমি হয়তো ভাবছিলাম যে হবে না বন্ধুরা, কিন্তু না, এটা কিন্তু ফন্ডেনের মতনই একদম কাজ করলো। দেখুন আমি চোখটা যে বানাবো, এটা দিয়ে চোখটা বানাচ্ছিলাম, এত ইজি কি বলবো, আমার তো মনে হয় ফন্ডেন থাকলে আমি এতটা ইজিতে বানাতে পারতাম না, এটা দিয়ে আমি যতটা ইজি বানালাম। দেখুন চোখটা দেখুন মোটামুটি শেপ, আপনাকে একটা আইডিয়া তো আপনি করে নিতে পারবেন যে চোখটা কেমন রকমের আছে। তো চোখটা যেরকম আছে দেখুন চোখের উপর পার্সেন্টটা ওরকম একটু পাতলা করে আন্দাজা করে হাতে করে নেওয়ার পরে দেখুন হাতে একটু ট্যারা করে, মানে ওপর দিকে, এটা তো সোজা থাকবে না, একটু ট্যারা আছে দেখুন, হালকা বাঁকানো আছে। তো ছবিটার দিকে বারবার দেখছি আমি, আর এটা কিন্তু এখানে সেট করার চেষ্টা করছি খুব ভালো করে, যেন আমিও ভালো মতন করতে পারি আর আপনাদেরকেও ভালো মতন এটা দেখাতে পারি। ওকে, তো দেখুন আমি কিন্তু এখানে একটা কমপ্লিট হয়ে গেল একদম। এটা কিন্তু ফন্ডেন্ট না, আমি একদম আপনাদেরকে ধ্রুব সত্যি কথাই বলছি। অনেকে হয়তো ভাববেন যে এটা ফন্ডেনই রয়েছে, আমি ওটা জাস্ট দেখিয়ে দিয়েছি, কিন্তু সেটা কিন্তু না, এটা ফন্ডেন্ট না, ঠিক আছে। তো আমি এটা দেখুন কেকের ওই উপরের ইয়েটাকে দিয়ে বানাচ্ছি,
তারপরে দেখুন এখানে আরও 3টে আমাকে এখানে পর থেকে এই যে চোখের যে ইয়েগুলো আছে ওগুলো কিন্তু অ্যাড করে দিতে হচ্ছে। এখানে পাতলা পাতলা ছোটো ছোটো করে কিন্তু আমি ছিঁড়ে নিয়ে আঙ্গুলের মাথাতে দেখুন এরকমভাবে ঘষে ঘষে এটাকে এরকমভাবে লাগিয়ে নিচ্ছি। তো সেম একই পরিস্থিতিতে আপনাদেরকেও করতে হবে, সেম একই এরকমভাবে, ঠিক আছে। আপনাদের কাছে কালো ফন্ডে থাকলে তো খুবই ভালো, এ কিন্তু আমার কাছে ছিল না, যার জন্য আমি দেখুন 2টা চোখে কিন্তু কমপ্লিট করে নিয়েছি ওই কেকের উপরে চামড়াটা দিয়ে, ঠিক আছে। তো দেখুন কেমন লাগছে পুরো কেকটা। এবার কিন্তু কেকটা দেখে আপনারা বুঝতে পারছেন, দেখুন মোটামুটি কেকটা কিন্তু খুব সুন্দর লাগছে, একদমই বোঝা যাচ্ছে না যে এখানে ফন্ডেন্টের জায়গায় অন্য কিছু ইউজ করেছি। এবার দেখুন হোয়াইট ফন্ডেন্ট আমার কাছে ছিলই, তো হোয়াইট ফন্ডেন্ট দিয়ে দেখুন আমি এটার 2টো কান আর উপরের ইয়েটা। তো তার আগে টেবিলে দেখুন এখানে আমি একটু দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, যেন ফন্ডেন্টটা না লেগে যায়। আপনারা তো জানেন ফন্ডেন্টে কাজ করতে গেলে কিন্তু কর্নফ্লাওয়ার লাগবেই। তো দেখুন এটাকে পাতলা করে আগে বেলে নিতে হবে পুরোটা। দেখুন আমি কি করে উপরের ওই ইয়েটা বানাবো। অনেকে হয়তো ভাবেন যে এটা বানানো খুবই টাফ, কিন্তু একদমই না গাইস, এটা বানানো একদমই সোজা, একদমই সোজা। দেখো কি করে বানাচ্ছি, পুরো ভিডিওটা দেখো, দরকার বলে স্ক্রিনশট করে রাখো, ভিডিওটি সেভ করে রাখো। আর কোনো রকম কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানাবে। বন্ধুরা আপনাদেরকে কিন্তু আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যে ফন্ডেন্টটা না, এটা কিন্তু টেবিলেই করতে হবে, যেভাবে আমি করছি একদম এইভাবেই করবেন। টেবিলে রেখে আপনারা হাতের উপরে উঠিয়ে কিন্তু এরকমভাবে ডললে কিন্তু নিচের দিকে ঝুলে যাবে ফন্ডেন্টটা। শুধু ঝুলে যাবে না, ঝুলে গিয়ে কিন্তু নিচে ভেঙে পড়ে যেতে পারে। তাই জন্য টেবিলে রেখে এটাকে গোল গোল করে এরকম আস্তে 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 ধীরে সুস্থে, এটা কিন্তু টাইম লাগবে। আপনি হুড়পাড় একদমই করবেন না, ফন্ডেন্টের কাজে কিন্তু টাইম লাগে। তো আমি এটা ফাস্ট ফরওয়ার্ড ছিল ভিডিওটা, ওই জন্য আপনারা অল্প টাইমের মধ্যে দেখতে পাচ্ছেন, নাহলে কিন্তু আরও টাইম আমার লাগতো। তো দেখুন এটা হয়ে গেছে, যখন আপনি বুঝবেন যে কি হ্যাঁ মোটামুটি পারফেক্ট হয়ে গেছে, আপনারা তো একটা আন্দাজে করে নেবেন। খুব একটা মোটা রাখবেন না, কারণ এটাকে আবার পেঁচাতে হবে, তখন কিন্তু বেশি মোটা হয়ে যাবে। যার জন্য মিডিয়াম একটা আপনারা আন্দাজে করে নেবেন যে কতটা কি। দেখুন এরকমভাবে নর্মালি জাস্ট রেখে হাতে উঠিয়ে পরে কিন্তু প্যাচিয়ে নিতে হবে। বুঝতে পারছেন কতটা ইজি। দেখুন এভাবে প্যাচিয়ে ওপর দিকটা একটু ছোচলো রাখবেন, দেখতে ভালো লাগবে। আর নিচের দিকে কিন্তু একটা প্লাস্টিকের স্টিক বা যে কোনো কাঠির এটার মধ্যে ভেতরে দিতে হবে, যেন এটা স্ট্রেট হয়ে থাকে, সোজা হয়, ঠিক আছে। তো আশা করছি আপনারা বুঝতে পেরে গেছেন যে এটা কি করে তৈরি করতে হবে। দেখুন নিচে থেকে কেটে দিলাম, আপনি একটা আইডিয়া নিয়ে নেবেন যে আপনাদের কতটা হাইট লাগবে, এটার কতটা মানে উঁচু করতে চান, বা মানে সাইজটা কেমন লাগবে, সেই হিসাবে কিন্তু পর থেকে কেটে নেবেন। তো আমি এখানে দেখুন আমার মোটামুটি এটা আপনাদেরকে দেখানোর জন্য এটা একটু বড় করে করেছিলাম। এবার দেখুন আমি এবার কান দুটো কিন্তু বানানো ওর থেকে ইজি, ঠিক আছে। কান দুটো একদমই ইজি। দেখুন প্রথমে এটাকে মোটামুটি, খুব একটা বেশি পাতলাও করবেন না আর খুব একটা মোটাও করবেন না, দেখুন মিডিয়াম করে কিন্তু আমি এটাকে বেলে নিয়েছি। তারপরে দেখুন এরকম একটু মানে বিঙ্গোর মতন এটাকে কিন্তু কেটে নিলাম, 3 কোনা যেন বিঙ্গো হয় বন্ধুরা। এবার দেখুন এটা কাটার পরে মাঝখানে কিন্তু আরেকটু করে লাগবে, এখান থেকে আমি আর নিব না, আবার ওটাকে আমি বেলে নিচ্ছি, সবচেয়ে বেটার হবে। এবার দেখো এটা এখানে হয়ে গেল, এটা হচ্ছে মেন, ঠিক আছে, এটা মেন কানটা। এবার কানের মাঝখানে তোমরা ফলো করো, কানের মাঝখানে কিন্তু আরেকটা জিনিস রয়েছে যেটা গোল্ডেন কালার হয়েছে, তো ওটার জন্য কিন্তু সেম এরকম এই শেপেরই কাটবো, একটু ছোট করে, ঠিক আছে। দেখো এই দেখো গাইস, বুঝতে পেরেছো, এটার থেকে কিন্তু একটু ছোট করতে হবে। দেখো এই যে মোটামুটি একটু ছোট করতে হবে। এই যে দেখো হয়ে গেল, এটাকে একটু কিন্তু ছোট করে এরকম নিচে একটু জল দিয়ে দিবেন। জল দিলে কি হবে, ফন্ডেন্টটা অ্যাড হয়ে যাবে। তারপরে দেখুন এটা গোল্ডেন স্প্রে কালার, আপনাদের কাছে তো এটা হবে, আর না হলে মার্কেট থেকে কিনে নেবেন গোল্ডেন স্প্রে কালার। এই কালারটাই কিন্তু ফুলে ইউজ হয়, ঠিক আছে। তো এটাকে দেখুন তুলি দিয়ে এরকমভাবে ব্রাশ করে দিলে একদম ইজিলি এটা কিন্তু কালার হয়ে যাবে, একদম ইজি। তো এইভাবে করে আপনাদেরকে গোল্ডেন কালারগুলো গোল্ডেন এরকম ব্রাশ দিয়ে করে নিতে হবে। দেখুন এখানে এটা কিন্তু রেডি। এবার আমি এটাকে আপনাদেরকে কেকের উপরে অ্যাপ্লাই করে দেখাবো। এই দেখুন এটা কিন্তু ব্রাশ দিয়ে কালার করেছি, ঠিক আছে। তো এটাকে দেখুন ব্যান্ড করে এরমভাবে হালকা একটু ব্যান্ড করে কিছুক্ষণ ফ্রিজে একটু শক্ত করে নেবেন। এতে করে কি হবে, আপনাদের সুবিধা হবে, এটা নরম থাকবে না। দেখুন এটা কিন্তু ফ্রিজে আমি রেখেছিলাম মোটামুটি 5 থেকে 10 মিনিট, তো এটা হার্ড হয়ে গেছে অনেকটাই। তো দেখুন কান দুটো কিন্তু একদম পারফেক্টলি একদম বেকারি স্টাইলে কিন্তু আমি আপনাদেরকে এটা আমি করে দেখালাম, যে বেকরিতে যেভাবে তৈরি করে বেকরিতে সেমভাবে কিন্তু আমি আপনাদেরকে দেখালাম তৈরি করে। আপনারাও এবার থেকে এরকমই তৈরি করতে পারবেন খুব সহজেই। তো এখানে কান দুটো হয়ে গেছে। এবার দেখুন মাঝখানে যে ওই সিংটা রয়েছে সেটা কিন্তু আমি গোল্ডেন কালার করে পুরো রেডি করে দিয়েছি। আর মিডিলে একটা স্টিক ভরেছি দেখুন প্লাস্টিকের, এই দেখুন পারফেক্টলি, বুঝতে পেরেছেন, একদম একদম সেম টু সেম হয়েছে বন্ধুরা, একটু এদিক ওদিক হয়নি। তো তোমরাও কিন্তু বানাতে পারবে আমার রেসিপিকে এরকমভাবে ফলো করে। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তো এখনই সাবস্ক্রাইব করো নতুন থাকলে। বন্ধুরা এবার দেখো এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তোমরা তো বুঝতে পারছো। এবার দেখো কেকের উপরে এটা কিন্তু মেন কাজ, এটা কিন্তু খুবই সাবধানে আপনাদেরকে করতে হবে, একদম সাবধানে করতে হবে।
একদম ভয়ের কিছু কারণ নেই। দেখুন আপনি আগে প্রথমে পজিশনটা দেখে নেবেন কেকের মিডিলে আছে কিনা, তারপরে দেখুন একদম নিচে স্টিকটা দেওয়ার চেষ্টা করছিলাম আমি, কিন্তু আমার একটা ভুল হয়েছিল, যেটা হলো স্টিকটা অনেকটা কিন্তু বড় ছিল। তো আমি এটা আগে বুঝতে পারিনি বন্ধুরা, যেই জন্য আমি কিন্তু এখানে দিচ্ছিলাম। এবার দেখুন আমি এটা নিচে একটু কেটে দিলাম সাইজ মতন, যেন এটা পারফেক্টভাবে এখানে রেডি হয়ে যায়। এই দেখুন বুঝতে পারছেন, এটা কিন্তু পারফেক্ট হয়ে গেলো। ওপর থেকে একটু আমার হাতে লেগে গোল্ডেন কালারটা ছুটে গেছে। এখানে অসুবিধা নেই, পরে স্প্রে করে দিলে অথবা তুলি দিয়ে কিন্তু আবার আমি গোল্ডেন কালার করে নিতে পারবো। তো এখানে দেখুন কানটা এবার কিন্তু আমি ফোনে দেখে নিলাম যে কিভাবে কানটা বসানো রয়েছে। দেখুন এই কান দুটো কিন্তু এখানে বেশ পারফেক্টলি করে আমি এখানে বসিয়ে দিলাম। বুঝতে পেরেছেন, দেখুন হালকা হাতে একদম, এটা কিন্তু একদম ইজি বন্ধুরা, একদম ইজি, এটা ভয়ের কোনো কারণ নেই। শুধু মাঝখানে যে সিংটা ওটা একটু সাবধানে বসাতে হয়, কারণ ওটা অনেকটা হাইট থাকে। কানটা বসানো একদম ইজি। এবার দেখুন এটার পিছনে কিন্তু আমি এই যে দুটো টুথপিক নিয়েছি, এখানে দুটো টুথপিক, একদম নতুন টুথপিক এগুলো। এই টুথপিক দুটো কিন্তু আমি পেছনে দিয়ে রাখবো কান দুটোর সাপোর্টের ক্ষেত্রে, ঠিক আছে, যেন কান দুটো পেছনে মানে কাস্টমার যখন নিয়ে যাবে যেন কেকটা তো হিলবে নিশ্চয়ই। এবার আমার কাছে যতক্ষণ থাকবে ততক্ষণ তো কাস্টমারকে কিচ্ছু হবে না, কিন্তু ওরা যখন নিয়ে যাবে না, ওরা হয়তো কি এদিক ওদিক কেকটাকে বেশি নাড়াচাড়া করবে, হিলাহিলি করলে কিন্তু কানটা পড়ে যাবে। তাই জন্য আমি পিছনে গ্যাটিস দিলাম। তো আপনারাও এরকম কিন্তু ফন্ডেনে কেক করবেন, তো চেষ্টা করবেন একটু শক্তমক্ত করে কিন্তু যেন কেকটা তৈরি করে কাস্টমারকে দিতে পারেন, এতে করে কাস্টমারের কেকটা সঠিকভাবে কিন্তু ওর বাড়ি পর্যন্ত যাবে। তো এবার দেখুন এটা হচ্ছে কেকের বন্ধুরা ফাইনাল লুক। কেমন লাগছে পুরো ভিডিওটা দেখে, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে অবশ্যই 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 জানাবে, কিন্তু কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এবার দেখুন নিচের যে বর্ডারটা দিতে হবে বন্ধুরা, এবার নিচের একটা বর্ডার রয়েছে সাদা কালার, দেখুন আমি বর্ডারটা দেবো। আমি ভাবছিলাম যে কি নর্মালি দেবো বর্ডার না কি করে দিব, তো ফাইনালি ভাবলাম যে না, আমি এটা নর্মাল বর্ডার এখানে ভালো লাগবে। কোনো রকম কোনো নজেল ছাড়াই কিন্তু নিচের বর্ডারটা দিতে হবে, কারণ নজেলের কাজ উপরে এতটাই রয়েছে যে নিচে কিন্তু নজেলের কাজ দিলে একদম বাজে লাগবে। তার জন্য দেখো আমি এখানে পাইপিং ব্যাগে ক্রিম নিয়েছি, কিন্তু কোনো নজেল নিইনি, স্টার হুইপ ক্রিম আমি এখানে নিয়েছিলাম ভ্যানিলা। এটার মধ্যে আমি কোনো রকম কালার বা এসেন্স কোনো কিছু ইউজ করিনি, আর আমি করিও না, এসেন্স তো ইউজ করি না, কালারটাই শুধু ইউজ করি কেকের ক্ষেত্রে। এসেন্স কিন্তু আমি কোনো কোনো কিছুতে ইউজ করি না। তো দেখুন নিচের বর্ডারটা এরকম হালকা হাতে কিন্তু হালকা দাবিয়ে দেখুন পুরো বর্ডারটা এখানে কমপ্লিট করে দিলাম বন্ধুরা। তো দেখা হবে আবার কোনো নতুন ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম। আর কেকটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না।